8 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তো মিলাই নেন জীবনের, আপনাদের লাইফ স্টাইল মিলাই নেন যে এই 8 শ্রেণীর মধ্যে আমি আছি না নাই। আল্লাহর ভালোবাসা পাওয়ার 1 নম্বর মাধ্যম হলো রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। জোরে বলেন, কার অনুসরণ? রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে তখন আপনি রাসূলের অনুসরণ করবেন যখন। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অনুসরণ, পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, রাসূলের অনুসরণ করলে পরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। যেহেতু আল্লাহ পাক হচ্ছেন দ্য মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, আল্লাহর মতন দয়াবান, মেহেরবান আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতখানি করেছেন ঠিক ততখানি করা, এটা হচ্ছে রাসূলের অনুসরণ। আপনি বাড়াতে পারবেন কি? বাড়ানো যাবে? যাবে না, বাড়ানো যাবে না। রাসূলের চাইতে বুজুর্গ কেউ হতে পারবে না, রাসূলের চাইতে বেশি মুত্তাকি কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু সাহাবী, তারা মা আয়েশা রাসূলের স্ত্রীর কাছে এসে বলছেন, উম্মুল মুমিনিন, আমরা জানতে এলাম যে আল্লাহ রাসূলের আমল কেমন, আল্লাহ রাসূলের আমল কেমন। তো রাসূলের স্ত্রী বলছেন যে তিনি এভাবে রোজা পালন করেন, তিনি এভাবে সালাত আদায় করেন, তিনি এভাবে দান সদকা করেন, এভাবে রাতের সালাত আদায় করেন, এভাবে দিস অ্যান্ড দ্যাট, এভাবে করে বললেন। তো কান্নাহুম তাকাল্লুহা, ওই সাহাবীদের খুব কম মনে হলো যে রাসূলের আমল এত কম, না না না, আমাদেরকে আরো বেশি আমল করতে হবে। তো তাদের একজন বললেন যে আজ থেকে আমি সারা রাত নামাজ পড়বো, আর ঘুমাবো না। আর একজন বলছেন যে আমি সারা বছর রোজা রাখবো, আর একদিনও ভাঙবো না। আর একজন বলছেন যে আমি আর স্ত্রীর কাছে যাব না, স্ত্রীর সঙ্গে আর মেলামেশা করবো না, স্ত্রীর কাছে আর যাব না। এভাবে তিনজন তিন রকম করে বললেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে তিনজন সাহাবী এরকম করে বলেছেন, আল্লাহ রাসূল তখন তিনজনকে ডাকলেন, বলছেন তোমরা কি এরকম বলেছো? তারা বলেন হ্যাঁ, আমরা এরকম বলেছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি, তবু আমি রাতে ঘুমাই, আবার একটু জেগে সালাত আদায় করি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, সপ্তাহে আর আমি রোজা রাখি না। আল্লাহ নবী বললেন, আমার 11 জন স্ত্রী, আমি তাদের সঙ্গে মেলামেশা করি। কই আমার তো মুত্তাকি হতে সমস্যা নাই। আল্লাহ নবী বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা দেখেন। আমার 11 জন স্ত্রী, আমি তাদের সঙ্গে মেলামেশা করি, আমি সপ্তাহে 2 দিন
রোজা রাখি আর বাকি দিনগুলিতে রোজা রাখি না, আমি রাতের বেলা ঘুমাই, একটু জেগে আবার তাহাজ্জুদের সালাত পড়ি, কই আমার তো মুত্তাকি তো সমস্যা হয় না। যে আমার আদর্শ থেকে মুখ ফেরাবে ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত নয়, নাউযুবিল্লাহ। তাহলে কেউ আল্লাহ রাসূলের চাইতে বেশি, একটু ইকো কমাই, আল্লাহ রাসূলের চাইতে বেশি কেউ মুত্তাকি হতে পারবে না। কি ভাই সম্ভব? জোরে বলেন সম্ভব? কেউ এত বড় বুজুর্গ হতে পারবে না আল্লাহ রাসূলের চাইতে। দেখুন, দিস ইজ ইসলাম, দিস ইজ ব্যালেন্স। এভাবে করে আমরা অনেকে ইসলামকে ভুল বুঝি, ইসলামকে ভুল বুঝি, এরকম করা যাবে না। প্রিয় ভাইরা, এখন আপনি কেমনে বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন? এর আর একটা সিস্টেম হচ্ছে, আপনার জীবনটাকে আপনি দেখেন, লুক অ্যাট ইউর লাইফ স্টাইল। আপনার লাইফ স্টাইলটাকে দেখেন, আপনি কি ভালো কাজের মাঝে আছেন, আমলের সাথে আছেন, ইমানের সাথে আছেন? তাহলে বুঝবেন যে হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন। যদি আপনি দেখেন যে যত গুনাহের কাজ, যত আকাম কুকাম আছে তার প্রথম সারিতে আপনি, তখন বুঝবেন যে না, আল্লাহ আপনারে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটা বোঝার আর একটা মাধ্যম হলো যে আপনি কি নিজে হকের মধ্যে আছেন, আমলের সাথে আছেন, ইমানের সাথে আছেন। যদি থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি গুনাহের সাগরে ভাসমান এক ব্যক্তি হয়ে থাকেন, আপনি হতভাগ্য এক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে বুঝবেন যে না, আল্লাহ আপনারে ভালোবাসেন। আমার ভাইয়েরা, আর একটা সিস্টেম হলো আল্লাহ আপনারে ভালোবাসে কিনা, সেটা হলো যে এই পৃথিবীর বুকে গ্রহণযোগ্য লোকগুলি, ভালো ভালো লোকগুলি আপনারে ভালোবাসে কিনা। যদি ভালোবাসে তাহলে আপনারে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি হকের উপর আছেন, আল্লাহ দিন মেনে চলেন, খারাপ লোকগুলি আপনারে ভালোবাসবে কি? ভালোবাসার কথা না। যদি গ্রহণযোগ্য লোকগুলি, ভালো ভালো লোকগুলি সমাজের আপনারে ভালোবাসে, বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সংক্ষেপ করে বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা 8 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন। কয় শ্রেণীর লোকদেরকে? এখন মিলিয়ে নেন এর মধ্যে আপনি আছেন কিনা। 1 নাম্বার, আল্লাহ তাদের ভালোবাসেন যারা নাকি মুহসিনুন, যারা ইহসান করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা নাকি মুহসিনুন, সৎকর্মশীল, যারা নাকি ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসানকে আবশ্যক করেছেন। ইহসান করতে হবে। হাদিসে এসেছে ইহসান দেখুন, অ্যাজ ফর এক্সাম্পল, ইহসান দেখুন, আল্লাহ রাসূল বলেছেন, ফাইযা ক্বাতালতু ফাআহসিনুল কিতাল। যখন তুমি জবাহ করবে মুরগি, হাঁস, গরু, ছাগল, তখন ইহসানের সঙ্গে জবাহ করো। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আগে ছুরিটাকে ধার দিয়ে নিতে হবে। ছুরিটাকে ধার দিয়ে ইহসানের সঙ্গে পশুটাকে জবাই করতে হবে। আমরা দেখি আমাদের গ্রামাঞ্চলে কোরবানির সময় গরুটাকে 8-10 জনে ধরে শোয়ায়া ওর উপরে চড়ে, ওই 7টা নাম কই, ওই দড়ি কই, রশি কই, হুজুর কই, আছে না নাই? গরুটাকে শোয়ায়া কষ্ট দেওয়ার পর আপনি 7টা নাম খুঁজতেছেন, আপনি দড়ি খুঁজতেছেন, রশি খুঁজতেছেন, ছুরি খুঁজছেন, এগুলো আগে করা যায় না? আল্লাহ রাসূল বলেছেন, ফাইযা ক্বাতালতু ফাআহসিনুল কিতাল। জবাহ যখন করবে তখন ইহসানের সঙ্গে জবাহ করবে। সব কিছু কমপ্লিট করে রেডি করে এরপর গরুটাকে শোয়ায়া ইহসানের সঙ্গে জবাই করতে হবে। দিস ইজ ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইহসান করতে হবে, মা বাবার সাথে ইহসান করতে হবে। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, আনুগত্য করবে না, দাসত্ব করবে না আল্লাহ ছাড়া, আর মা বাবার সঙ্গে ইহসান করবে। হুকুম ঠেকার
জোরে বলেন হুকুমটা কার? আল্লাহ তাআলা। মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, এরপর সন্তানদের সঙ্গে ইহসান করতে হবে, কর্মচারীর সঙ্গে ইহসান করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ইহসান করতে হবে এবং সহকর্মীদের সঙ্গেও ইহসান করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর দেখুন, মুমিনের জীবনের সকল কাজে ইহসানের পরশ থাকতে হবে। এক নম্বরটা গেছে, এক নম্বর কাদের আল্লাহ ভালোবাসেন? যারা ইহসান করে তাদের আল্লাহ ভালোবাসেন। দুই নাম্বার, আল্লাহ তাদের ভালোবাসেন যারা নাকি তওবা করে। কি করে? তওবা করে। আমার ভাইয়েরা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা নাকি তওবা করে। গুনাহ করার পর যারা নাকি তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাসূল যারা আগের পরে সমস্ত গুনাহ মাফ, যিনি মাসুম ছিলেন, নিষ্কলুষ ছিলেন, নিষ্পাপ ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি 70 বার তওবা করেন। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল আমাদের আদর্শে মহান নেতা, আপনারা একমত না দুই মত? একমত কিনা বলেন? তিনি আমাদের আদর্শে মহান নেতা, মানবতার মহান শিক্ষক। সেই নেতা বলছেন, আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করি। দুনিয়ার নেতাও আছে, আছে না নাই? কথা কন, জোরে বলেন, আছে না নাই? তাদের আখলাক, তাদের চরিত্র দেখলে এত লজ্জা লাগে। মানুষের চরিত্র এত খারাপ হয় রাজনৈতিক নেতৃবৃন্দের, আছে না নাই? আরে জোরে কথা বলেন, আছে না নাই? এই যে ডক্টর মুরাদ, মানুষের আখলাক এত খারাপ হয়, যার জ্বলন্ত উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই হলো নেতা। আর আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্দর একটি স্লোগান, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার ভিতরে যে আখলাক, যে নেশার তোমরা দেখতে পাও, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। এর নাম নেতা। এই কথাটা আর কেউ বলতে পারবে কি? কোনো নেতা বলতে পারবে? রাতে আমার ভিতরে যা দেখো, দিনের আলোতে যা দেখো আমার ভিতরে, সবটা মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি দৈনিক 70 বারও বেশি তওবা করি। যার জীবনে কোনো গুনাহ নাই তিনি 70 বার তওবা করেন, ইস্তেগফার করেন। আমাদের তওবা করার দরকার কতবার তাহলে দেখেন? আমরা গুনাহগার কিনা বলেন? জোরে বলেন, গুনাহগার কিনা? পৃথিবী না জানুক, আমি তো জানি, ঠিক কিনা কোন? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহর কাছে তওবা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তওবা এটি হচ্ছে টার্ন ব্যাক টু ইয়োর লর্ড, রবের কাছে ফিরে যাওয়া, সমস্ত গুনাহ থেকে ফিরে যাওয়া আল্লাহর কাছে। কার দিকে? রবের কাছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো।
আল্লাহর কাছে তোমরা ফিরে এসো, আন্তরিকভাবে তওবা করো। কি তওবা? তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তওবা করতে হবে আল্লাহর কাছে। যদি করতে পারি, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আন্তরিকভাবে যদি বান্দা তুমি তওবা করো, তাহলে আশা করা যায় তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। খালি এই কজন সুবহানাল্লাহ আপনাদের বলার দরকার নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব যদি আন্তরিক তওবা করতে পারো। আল্লাহ পাক বলেন, শুধু সাইয়্যাতগুলি ক্ষমা করে দেব না, আমি তোমাদের ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন, জান্নাতের ভিতরে তোমাদের প্রবেশ করাবো। এমন জান্নাত তোমাদের দেব যার তলদেশে নহর সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ। নিচে নহর সমূহ, এর উপরে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুন্দর আপনি কল্পনা করতে পারবেন না। কল্পনা করা যাবে ভাই? আল্লাহ রাসূল বলেছেন, মা লা আইনু রাআত, কোনো চোখ দেখেনি জান্নাতকে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নাই যার পর্যাপ্ত আলোচনা শুনেছে জান্নাত এরকম। ওয়ালা খতরা কলবি আলা ওয়ালা খতরা কলবি, এরকম করে হাদিসের শেষের অংশটা, যে মানুষের দিল কল্পনা করতে পারবে না জান্নাত এরকম। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ কাদের দিবেন? যারা গুনাহ করার পর আন্তরিকভাবে তওবা করবে। আল্লাহ পাক 2 নম্বরে কাদের ভালোবাসেন? তওবাকারীকে। 1 নম্বর কি? ইহসানকারী, যারা নাকি মুহসিনুন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ভিতরে কম বেশি সবাই আমরা গুনাহগার, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, বনি আদমের সব সন্তানগুলি গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার, এর মধ্যে উত্তম গুনাহগার হলো যারা নাকি তওবা করে। তাও সুবহানাল্লাহ কব না? প্রত্যেকেই গুনাহগার, আদমের সন্তান, তবে এর ভিতরে উত্তম গুনাহগার হলো সেই যে ব্যক্তি তওবা করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে 3 নাম্বার, আল্লাহ পাক তাদের ভালোবাসেন যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা পবিত্র থাকে তাদের আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা নাকি পবিত্রতা অর্জন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন একটু জিকির করি লা ইলাহা। দাঁড়ানো ভাইদের বসার অনুরোধ করছি, জিকির করি লা ইলাহা। জোরে জোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কি না কোন? সুবহানাল্লাহ। তবে চলমান বিশ্ব আমরা যা দেখতে পাচ্ছি, আজকে মুসলমান যারা শাসিতের জাত, তারা আজকে যারা শাসকের জাত, তারা আজকে শাসিত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি শাসন হওয়ার জাত? না আমরাই শাসন করতাম? ঠিক কিনা বলেন? আমরাই শাসকের জাত। আজকে কোরআন থেকে যখনই ডিটাচ হয়েছি, তখনই আমরা লাঞ্ছিত জাতি হয়েছি, বঞ্চিত জাতি হয়েছি, আমরা অধপাতিত জাতিতে পরিণত হয়েছি কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে জুড়ে থাকতে হবে আমাদের, কোরআনের সঙ্গে জুড়ে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আর আমাদের এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে। আজকে মুসলমান ঐক্য বিনষ্ট হওয়ার কারণেই
তামাম বিশ্বে মুসলমান মার খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের ভাইদের করুণ চিত্র যখন আপনি ফেসবুকে, ইন্টারনেটে, আপনি পেপার পত্রিকা যখন দেখেন, দিল যদি আপনার না কান্দে, চোখ থেকে যদি আপনার পানি না ঝরে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজে বলেন ঠিক কিনা? এই ফিলিংস আপনার থাকতে হবে। জামার ভাই সেখানে আহত হচ্ছে, ছোট ছোট শিশুরাও বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই ছোট্ট ছোট শিশুরা, আবাল বৃদ্ধ বনিতা, এই মাজলুম মুসলমান ভাই বোনেরা আজকে তারা চলমান বিশ্বে, সারা বিশ্বে তারা মার খাচ্ছে, শহীদ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের যদি ঐক্য থাকতো, তাহলে বাতিল কখনোই রক্তচক্ষু দিয়ে আমাদের তাকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের কি নাই? ঐক্য নাই। আর আজ আমরা পাট হয়ে গেছে, আজকে চানাচুরের মতো টুকরা টুকরা হয়েছে। এক কৃষকের গরু চিকন পাগারে বলেন, চিকন পাগারে আটকা পড়ছে, মানে আর সামনেও যেতে পারে না, আর পিছনে যেতে পারে না, লোকটাও আর তুলতে পারে না গরু। তো চিৎকার করতেছে, ও ভাই কে আছেন, বাঁচান, আমার গরুটার বাঁচান, গরুটা তো আমার মরে যাবে। তো এক লোক আসছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এক লোক আসছে, তো ঠিক আছে গরুটা ধরি, আহা গরু তো আল্লাহর এক সৃষ্টি। তো যখন ধরতে যাবে বলছে, ভাই দাঁড়ান। যে কী হলো? যে আপনি কি হানাফি না মাযহাবী? তা বলছে, আমি তো হানাফি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তো হানাফি, ভাইদের দিয়ে আমি গরু তুলব না, গরু মরুক, আপনি যান। এরপর আবার চিল্লাতে আবার একজন আসছে, আহা গরুটা তো উঠাইতে হবে, গরু ধরতে গেছে। তা বলছে, ভাই থামেন, আপনি কি মিলাদের পক্ষে না বিপক্ষে? তা বলছে, আমি তো মিলাদের পক্ষে। নাউযুবিল্লাহ, মিলাদের পক্ষের লোক দিয়ে গরু আমি তুলব না। কথা বুঝতেছেন কি আপনারা? আর একজন আসছে, গরু উঠাতে যাবে, ভাই দাঁড়ান, আপনি কি সুন্নি না শিয়া? তা কয়, আমি সুন্নি। নাউযুবিল্লাহ, আমি সুন্নি দেশ দিয়ে আমি গরু উঠাবো না, গরু মরুক আমার। বোঝা যায় মুসলমান? এভাবে আমরা পার্ট হয়ে ইসলামটাকে ভাগ করে, ঐক্য বিনষ্ট করে আজকে অধপাতিত জাতিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা হানাফি এবং শাফি, হাম্বলি বলেন, সব যদি আমরা এক হতে পারতাম, মিলাদের পক্ষে না বিপক্ষে যদি এক হতে পারতাম, বাতিল চক্ষু আমাদের দিকে তাকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই বাতিল নাস্তিক মুরতাদগুলি, খোদাদ্রোহীগুলি, ইসলাম বিরোধীগুলি পালাবার রাস্তা খুঁজে পেত না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমাদের এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে। মুসলমান আর দ্বন্দ্ব করা যাবে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো, তা চলবে না। কথা বলেন। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো, তা চলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো, তা চলবে না। জোরে কোন মারহাবা।